إن الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر ولي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب أليم العذاب عزيز السلطان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وأكبره تكبيرا وأشهد أن محمدًا عبد الله ورسوله المبعوث إلى الأسود والأحمر صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليمًا كثيرًا كثيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا وقال النبي الأمين صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام মুসল্লিয়ানে কেরাম, প্রথমেই আমি আমাকে অতঃপর আপনাদের সকলকে যে বিষয়ে ওসিয়ত অনুরোধ করব তা হলো তাকওয়া অবলম্বন। আমরা প্রকাশ্য ও প্রকাশ্য সর্বাবস্থায় যেন আল্লাহকে ভয় করে চলি এবং সাবধান ও সতর্কতা অবলম্বন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আজকের খুতবার বিষয়বস্তু হলো নাজাতের সরল পথ। নাজাত শব্দটি আরবি হলেও বাংলা ভাষাভাষী মানুষ সহজেই বুঝেন, যার অর্থ হলো মুক্তি, সফলতা। এই নাজাত দ্বারা উদ্দেশ্য দুনিয়াবি ক্ষণস্থায়ী নাজাত নয়, বরং পরকালে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত পেয়ে ধন্য হওয়া, পরকালের কারাগার থেকে মুক্তি লাভ করে জান্নাতের অধিকারী হওয়া।
এটাই একজন মুমিনের বড় সফলতা। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি কোনো মতে সে জাহান্নাম থেকে বেঁচে গেল, অতঃপর জান্নাতে প্রবেশ করল, সেই প্রকৃত সফলতা লাভ করল, সেই নাজাত পেল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই জীবনটা একটি প্রতারণাময় ভোগ্য বস্তু ছাড়া আর কিছুই না। সুতরাং সফলতা হলো, নাজাত হলো পরকালের নাজাত, নাজাত হলো জাহান্নাম থেকে নাজাত, নাজাত হলো সিরাত পুলসিরাত অতিক্রম করার নাজাত, নাজাত হলো জান্নাতে প্রবেশের নাজাত, নাজাত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ও দিদার পাওয়ার নাজাত। এই নাজাতই হলো একজন মুমিনের চরম সফলতা। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি সনদ সহ বর্ণনা সূত্রের প্রত্যেক রাবির নাম সহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এত বেশি ব্যস্ত থাকতেন, তার ব্যস্ততার দেখে তার একজন ছাত্র বলেছিল, একটু বিশ্রাম করুন, একটু আরাম করুন। তখন তিনি জবাবে বলছিলেন, আমি সেই দিন আরাম করব, আমি সেই দিন আরাম করব যেই দিন আমি জান্নাতে এক পা দিতে পারব। সুতরাং সফলতা সেটাই হলো মুখ্য, নাজাত সেটাই হলো আসল। এবারে আসুন সরল পথ। এই সরল পথ দ্বারা সাধারণ আমরা বুঝি সোজা সাপটা কথা সহজ পথ। সহজ পথ, সরল পথ দ্বারা সহজ পথ উদ্দেশ্য না। এখানে সরল পথ দ্বারা সুদৃঢ় মজবুত পথ, যে পথ এমন পথ যে পথে উঠলে আপনি আপনার পা পিছলাবে না, এবং যে হাতল ধরে আপনি পার হবেন ওই হাতলটা, ওই রশিটা ছিঁড়বে না, বরং আপনাকে আপনার মঞ্জিলে মকসুদ, যেখানে আপনার পৌঁছার লক্ষ্য জান্নাত, সেখানে আপনাকে পৌঁছে দেবে। এই পথ হলো সরল পথ। এটাকে বলা হয় সিরাতে মুস্তাকিম, সুদৃঢ় পথ। এক্ষণে সরল পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব পাঠানো আর নবী ও রসুল পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন বলে দেওয়া, ওই সরল পথে উঠিয়ে দেওয়া, এই জান্নাতের মহাসড়কে উঠিয়ে দেওয়ার দায়িত্বে নিয়োজিত একদল নবী ও রসুল। এই নিয়ামতটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। তো এই নিয়ামতের পূর্ণতা, এই নিয়ামত ষোলকলায় পূর্ণ হয়েছে সর্বশেষ আসমানি কিতাবের মাধ্যমে। তা হলো কি? মহাগ্রন্থ আল কোরআন। আর নবুয়ত ও রিসালতের দরজা চূড়ান্তভাবে কমপ্লিট হয়েছে। নবুয়ত ও রিসালতের সৌধ বা বিল্ডিং, এটা 16 আনা পূর্ণতা লাভ করেছে আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমার দৃষ্টান্ত হলো বানা রাজুলান বাইতা, একজন লোক একটা ঘর বানালো, খুব সুন্দর সুরম্য অট্টালিকা বানালো, তারপর সেটা বানিয়ে জনগণের জন্য উন্মুক্ত করে দিল, জনগণ এটা দেখতে আসে।
তো যেই আসে ঘুরে দেখে তার মন ভরে যায়, এত সুরম্য, এত সুন্দর অট্টালিকা, কিন্তু তার এক কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। যেই আসে সেই বলে, আহারে, এই ইটটা যদি দিয়ে এটাকে পুরা করা হইতো কতই না সুন্দর হইতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা হাযিহিল লাবিনা, আমি হইলাম ওই শেষ ইট নবুয়ত রিসালতের, যেই ইট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত রিসালতের সৌদের ঘরের প্রাসাদের পূর্ণতা দান করেছেন। সুতরাং আমার পরে আর কোনো নবী আসবেন না। তাহলে আমরা সুস্পষ্ট জেনে নিলাম যে আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো কোরআন, এবং বড় নেয়ামত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীম হচ্ছে এমন একটি কিতাব, যে কিতাব সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেছেন যে লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নাই। তারপর কি বলেছেন? বলেছেন এই কিতাব সেই কিতাব যে যাতে আমি তিবিয়ানাল লিকুল্লি শাই, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত বিষয়ের প্রয়োজন সব কিছুর সমাধান আমি এই কিতাবে দিয়েছি। অন্য আয়াতে বলেছেন মা ফাররাতনা ফি কিতাবিল্লাহি মিন শাই, আমি আমার এই কিতাব কোরআনে কোনো কিছুই ছাড়িনি, সব কিছুরই ব্যাখ্যা দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব সম্পর্কে বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, এটা এমন একটি কিতাব যার ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, কোনো দিক থেকে বাতিল স্পর্শ করতে পারবে না। পৃথিবীর ভিতরে একমাত্র কিতাব, যে কিতাব পড়লে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, শুনলে নেকি, মানলে দুনিয়ায় সুন্দর জীবন, পরকালে মুক্তি। এই হলো মহাগ্রন্থ আল কোরআন। তো কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন সর্বমোট 114টি সূরা। তার মধ্যে প্রথম 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা, যার একাধিক নাম আছে, প্রসঙ্গ সেটা আমার না। এই সূরাতুল ফাতিহাটা কোরআনের পুরা 30 পারার সারাংশ, সারমর্ম, মুখবন্ধ, জিস্ট বা সামারি। এই জন্য এটাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের আসল। তো এই সূরাতুল ফাতিহা সম্পর্কে এটুকুই যথেষ্ট। সহিহ মুসলিমে বর্ণিত আছে যে একদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হলেন। তারপর প্রথম আসমান থেকে একজন ফেরেশতা নেমে এলেন। জিবরিল তখন ব্যাখ্যা দিচ্ছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফেরেশতা এর আগে আর কোনোদিন নেমে আসেন নাই, এই প্রথম নেমে এসেছেন, এবং আপনাকে একটি সুসংবাদ দিতে। সেটি কি? যে আপনার জন্য দেওয়া হয়েছে কোরআনুল কারীমে একটি সূরা, তার নাম হলো সূরাতুল ফাতিহা। এটা বিগত কোনো নবীকে দেওয়া হয় নাই। যথেষ্ট। এবার এই সূরাতুল ফাতিহা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাতের পথের গাইড দিয়েছেন, গাইডলাইন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহায় 3টি পথের কথা বলেছেন, 3টি পথ। তার মধ্যে একটি চাইতে বলেছেন, মানে একটা নাজাতের পথ, আর 2টি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন, মানে 2টি ধ্বংসের পথ। আমাদেরকে অ্যালাউড করেছেন
তোমরা একটি পথ কামনা করো আর দুটি পথ থেকে আশ্রয় প্রার্থনা করো। এই প্রার্থনাটি, একটি পথ কামনা করা, দুটি পথ থেকে মুক্তি চাওয়া, নাজাত চাওয়া, পরিত্রাণ চাওয়া, এই প্রার্থনাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। তুমি চাইবে ইচ্ছা করে না, আল্লাহ রাব্বুল আলামিন এই চাওয়াটা দৈনিক 5 ওয়াক্ত সলাতে মোট 17 রাকাত 17 বার এই সূরা পাঠ করা ফরজ করে দিয়েছেন, এবং এই দোয়াটি তার ভিতরে ফরজ, আপনাকে করতেই হবে। তার মধ্যে প্রথম পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটি পথ হলো সিরাতে মুস্তাকিম, মানে সুদৃঢ় সরল পথ। এই পথটার হেদায়ত কামনা করতে আল্লাহ বলেছেন, আর বলেছেন দুইটা পথ থেকে আশ্রয় চাও, বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে মগদুব মানে অভিশপ্ত, যাদের প্রতি তোমার লানত, তোমার অভিশাপ, ওদের পথে নিও না, এবং ওয়ালাদ-দাল্লিন, আর যারা হাইওয়ে থেকে ছিটকে পড়েছে, গুমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ তুমি ওদের পথেও আমাদেরকে নিও না। আমাদেরকে একটাই পথ দাও, সেটা হলো সিরাতে মুস্তাকিম। এবার এই তিনটি পথ এর বৈশিষ্ট্য জানতে হবে। প্রথম পথ সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম, এই পথের বৈশিষ্ট্য কি? এই পথের বৈশিষ্ট্য হলো হক সত্য জানা এবং তার উপরে আমল করা। সত্য জানা ও তার উপরে আমল করা। আর এই পথটা গ্রহণ করেছিলেন কারা? নবী ও রাসূলগণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইঙ্গিত দিয়েছেন যে এটা হলো নবী ও রাসূলদের পথ। তারা আল্লাহর পক্ষ থেকে হক জানতেন এবং সেই হক অনুযায়ী আমল করতেন। এই পথ নিয়ামত প্রাপ্ত মানুষের পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কাদের প্রতি তুমি নিয়ামত দিয়েছো সেই পথ। নিয়ামত পেয়েছেন কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন হাসুনাত উলাইকা রাফীকা। এই সরল পথের প্রতীক ছিলেন কারা? নবী, নবী ও রাসূলগণ, সিদ্দিক চরম সত্যবাদীগণ, সালেহ সালেহগণ। সালেহ কারা? চরম সত্যবাদী বুঝলাম, সালেহ কারা? নেক মানুষ। এই নেক মানুষের বৈশিষ্ট্য হলো যে তারা আল্লাহর ওয়াস্তে ইবাদত করবে আর নবীর তরিকায় করবে, এরা হলো সালেহ। এরপরে শহীদ, এদের পথ এটা হলো সিরাতে মুস্তাকিম, সত্য জানা এবং সেই অনুযায়ী আমল করা। এবার দ্বিতীয় পথ বললেন গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ আমাদেরকে মগজুবদের পথে নিও না, অভিশপ্তদের পথে নিও না। আর সমস্ত মুফাসসির তাফসীর করেছেন এখানে মগজুব দ্বারা ইহুদি সম্প্রদায়কে বোঝানো হয়েছে। ইহুদি সম্প্রদায়কে বোঝানো হয়েছে, ইহুদিদের পথে নিও না। কেন? এই পথের বৈশিষ্ট্য কি? এই পথের বৈশিষ্ট্য হলো তারা হক জানতো, তারা হক জানতো মগর মানত না। হক জানতো কিন্তু মানত না, এটা ছিল ইহুদিদের বৈশিষ্ট্য। অনেক কথা আছে, আমি সেটা বলতে পারবো না, শুধু একটা কথাই আপনাদের উদাহরণ দেই। মদিনায় একবার একজন ইহুদি ব্যভিচার করে ফেলল। তো মদিনার চুক্তিভিত্তিক এই রাষ্ট্রে
প্রধান হলেন, নির্বাহী প্রধান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচার তার কাছে আসলো। বিচার তার কাছে আসলে তিনি বললেন, আমি কি আমার প্রতি নাজিল হওয়া কোরআন দিয়ে বিচার করব, না তোমাদের যে ধর্মগ্রন্থ তাওরাত, যেটা মুসার উপরে নাজিল হয়েছিল, সেই তাওরাত দিয়ে বিচার করব? তখন তারা বলল যে আমাদের তাওরাত দিয়ে বিচার করেন। তার মানে হয়তো তাল গাছটা তাদের হবে, আমাদের তাওরাত দিয়ে বিচার করেন। কোরআন দিয়ে বিচার করলে যদি বেকায়দায় পড়ে যাই, সুতরাং আমাদের কিতাব দিয়ে তাওরাত দিয়ে দেওয়া হোক, হয়তো বা আমরা তাল গাছটা পেয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাওরাতের ফয়সালা হলো এই লোকটাকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং তাকে আপনার পাথর মেরে রজম করে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মরে তিলে তিলে তাকে কি করতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ওরা বলল এই রকম অ্যামেন্ডমেন্ট বা এই রকম আয়াত, এই রকম আপনার শ্লোক, এই রকম বিধান, এই রকম রায়, এই রকম ধারা আমাদের তাওরাতে নাই, আমাদের তাওরাতে নাই। তাহলে সামনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মিথ্যা বলে দিল। তখনই আল্লাহ নবীর পাশে ছিলেন একজন সাহাবী, যিনি আগে ইহুদি ছিলেন এবং তিনি লেখাপড়া জানেওয়ালা মানুষ। আল্লাহই তো আল্লাহর দ্বীনের সাহায্য করে। ওই লোক বললেন, ওই সাহেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে তাওরাত নিয়ে আসতে বলুন। তখন আল্লাহ নবী বললেন, তোমাদের তাওরাত নিয়ে আসো। তাওরাত এনে ফৌজদারি দণ্ডবিধির অধ্যায় বাহির করো, বাহির করে এই অপরাধের শাস্তি কি তোমরা কি করো, ওইটা পাঠ করো। এখন একজন খুলে পাঠ করা শুরু করলো। তো অপরাধের তো আপনার স্টেপ বাই স্টেপ গিয়ে চূড়ান্ত ফয়সালা হয়, তাই না? একজন রাস্তায় একটা কাঁটা ফেলে দিয়েছে, তার একটা বিচার, এটার বিচার। আর আরেকজন রাস্তায় একজনের গলা কেটে দিয়েছে, দুজনের বিচার কি এক? না। তো ধারা আস্তে আস্তে আসতেছে, সহজ সরল ধারাগুলি যখন আসতে সব পড়ল, ও কঠিন দ্বারা যেখানে মৃত্যুদণ্ডের কথা, ওই দ্বারা হাত দিয়ে চাপা দিয়ে, আঙ্গুল দিয়ে চাপা দিয়ে লুকিয়ে রেখে সামনে বাড়তে শুরু করলো। মানে ওই ধারা তাওরাতে নাই। নবীকে বুঝাইতে চাইল, কারণ নবী তো লেখাপড়া জানতেন না তাদের দৃষ্টিতে। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে বলেন হাতের আঙ্গুলের নিচের যে আয়াতটা আছে, ওই হাত সরাইয়া ওই আয়াতটা পড়তে বলেন। এবার যখন রাসূল বললেন, হাত সরাও, হাত সরাও, হাত সরাই আয়াতটা পড়ো। এবার হাত সরাইয়া যখন আয়াত পড়ে, দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায় দিয়েছেন, হুবহু সেই রায় তাওরাতের মধ্যে আছে। এরা হলো সেই বক্র জাতি যারা এইভাবে আপনার কি করেছে, বিগড়িয়েছে, তাওরাতকে বিগড়িয়েছে, তাওরাতকে মানে নাই। তারা হক বুঝতো, হক মানত না। দ্বিতীয় আরেক দল যারা হল ওয়ালাদ-দাল্লিন, গুমরাহ বা পথভ্রষ্ট। এই পথভ্রষ্ট বলতে মুফাসসিরিনরা বলেছেন তারা হলো খ্রিস্টান জাতি, নাসারা। এ পথের বৈশিষ্ট্য কি? এ পথের বৈশিষ্ট্য হলো তারা সত্য জানে না, না জেনে আমল করে। সত্যটা জানে না, না জেনে আমল করে। আজকের বিশ্বেই দেখেন না কেন, গোটা কয়েক ইহুদি তাদের মাথা দিয়ে সব ধর্মের লোকদেরকে ব্যবহার করতেছে, আর মাথা মোটা খ্রিস্টানরা ওদের দালালি করতেছে। উপায় নাই, কারণ এরা বুঝে না, না বুঝে শক্তি প্রয়োগ করে, না বুঝে আমল করে। এ হলো এই তিন পথের বৈশিষ্ট্য। বিপ্লবী সংস্কারক মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াত, এই তিনটি পথের বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে প্রথম পথ তো নবী ও রসুলের পথ,
সত্য জানা এবং সেই অনুযায়ী আমল করা। আর দ্বিতীয় পথটা হলো ইহুদিদের পথ। বর্তমান জমানায় হবে ওই সমস্ত আলেম যারা হক জানে অথচ দুনিয়ার স্বার্থে গোপন রাখে, এরা হলো ওই পথের অনুসারী, এরা হলো ওই গুমরাহ, মানে মগদুব, অভিশপ্ত। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুইলা আন ইলমিন আলিমাহু, কোনো আলেমকে একটি মাসআলা জিজ্ঞাসা করা হইল, ওই মাসআলাটা সে জানে, সুম্মা কাতামাহু, অতঃপর সে উহা লুকিয়ে ফেলল, অর্থাৎ গোপন করে দিল, সত্য কথা জানাইল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের মাঠে তার মুখের মধ্যে জাহান্নামের লাগাম পরিয়ে দেওয়া হবে। তাহলে তারা হলো কি? অভিশপ্ত। আর যারা দাল্লিন বা গুমরাহ, তাদের ব্যাখ্যায় তিনি বলেন যে এরা হলো নাসারা, খ্রিস্টান। আর এখনকার যুগের সাধারণ মানুষ যারা আমল করে বাঁচতে চায়, কিন্তু আমলটা সঠিক না বেঠিক এটার ধার ধারে না। কারণ আছে, আমাদের সমাজের মানুষ 60 বছর হায়াত, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের হায়াত হবে কি বাইনা সিত্তিনা ও 70, 60 ও 70-এর মধ্যে হায়াত হবে। আর কম হবে তার ব্যতিক্রম, কেউ 60-এর আগে মারা যাবে আর কেউ 70-এর পরে বেঁচে থাকবে, এরা কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের বয়স 60 ও 70। তো 60 বছর যদি আপনি স্ট্যান্ডার্ড ধরেন হায়াত, তাহলে আমাদের 20 বছর চলে গেছে ছেলে খেলায়, 20 বছর চলে গেছে আমাদের ঘুমে, আছে আমাদের হাতে 20 বছর। এই 20 বছর চলে গেছে সংসারকে দেওয়ার জন্য, ছেলে সন্তানকে দেওয়ার জন্য। এখন পড়েছি ঠেকায়, হায়াত তো নাই, পাসপোর্ট শেষ, যেতেই হবে, এক্সিট লেগে যাবে, ওই পারে যেতে হবে। এখন আমি তাড়াতাড়ি মুক্তি চাই। এই তাড়াতাড়ি মুক্তি চাইতে গিয়ে দলিল-এদিল্লা দেখার কোনো সুযোগ নাই। বাবা ফাইল রাখ, ফাইল রাখ, আগে পুশ কর, মানে আমাকে আগে পাঠা, ওসব দেখার সময় নাই। এই জন্য মানুষ মুক্তির জন্য চিন্তা করে কি করা যায়, বলে শর্টকাট কোনো রাস্তা আছে কিনা। এই শর্টকাট রাস্তা মানুষ তখন খুঁজে। একদল বলে যে যা করছি করছি, জীবন ভোর হারাম ব্যবসা করছি, সুদের উপরে ছিলাম, যা অন্যায় করছি করছি, হ্যাঁ এখন কি করা যায়? বলে ঠিক আছে, এখন হজ করে আসো, মুক্তি পেয়ে যাবা। আরে দল বলো আরে না, নামাজ রোজা তো ধরো নাই, এখন পশ্চিমবঙ্গে ঠুস দাও, তাহলে হয়তো মুক্তি পায়া যাইবা, তাড়াতাড়ি মুক্তি। আরেক দল বলল যে না না, ও হবে না, এখনো সময় আছে, 3 চিল্লা লাগাও, মুক্তি পেয়ে যাবা। আরেক দল আছে বলো যে না না, ও 3 চিল্লা মানে 120 দিন, অসম্ভব, অনেক লম্বা, ও করা যাবে না। তার চেয়ে বরং অমুক পীরের কাছে গিয়ে পড়ো, আর তার কাছে গিয়ে মাথা ঠেকাও, সারেন্ডার করো, তিনি শর্টকাট পথ বলে দেবেন, এই পথ দিয়ে চললেই উনি জিম্মাদারি নিয়ে নেবেন, তোমাকে জান্নাতে নিয়ে যাবেন। এই হলো আমাদের সাধারণ মানুষের অবস্থা। সুতরাং আপনাকে আমাকে সরল পথ পেতে হলে কি করতে হবে? সিরাতে মুস্তাকিমকে ধরতে হবে। আর এই সিরাতে মুস্তাকিম হলো নবী ও রাসূলদের পথ, যা আমি আগে উল্লেখ করেছি। এই পথের বৈশিষ্ট্য কি? হক জানা এবং সেই অনুযায়ী আমল করা, হক জানা এবং সেই অনুযায়ী আমল করা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কেবলমাত্র ওই লোক বাদ দিয়ে যেই লোক জান্নাতে যেতে অস্বীকার করবে। আচ্ছা, কেউ এমন আছে কি জান্নাতে যেতে অস্বীকার করে? আশ্চর্য হওয়ার কথা না?
সাহাবারাও আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমান আবা, কে আছে বেহেশতে যেতে চায় না, কে আছে বেহেশতে যেতে অস্বীকার করে, সেই পোড়া কপালি কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, যেই লোক আমার উল্টা চলবে, নাফরমানি করবে, বুঝে নিও এই লোক বেহেশতে যেতে চায় না, এই লোক হলো অস্বীকারী। কারণ যে জান্নাতে যেতে চাইবে তাকে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ধরতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আপনি রাস্তায় উঠেছেন, একেবারে ভালো, আপনি পুরাতন পাকা ড্রাইভার, হ্যাঁ, আপনার গাড়ির একটা লাইট আছে, হেডলাইট দুটার একটা দিয়ে চললে আপনি আপনার আঁকাবাঁকা গহীন রাস্তায়, গহীন জঙ্গলের ভিতরে পড়লে আপনি সোজা রাস্তা পেতে কষ্ট হবে। আর যদি লাইট দুটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু হেডলাইট ছাড়া আপনি যত বড় পাকা ড্রাইভার হন না কেন, গাড়িটা খাদে নামবেই, গাড়িটা কোনো গাছের লোকে ঠুস লাগবেই, ধ্বংস হবেই। এখানে হেডলাইট হচ্ছে সেই মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমল করা। তাহলে আপনাকে সিরাতে মুস্তাকিমের এই যে মহাসড়কের উপরেই থাকবেন, ডানে বামে আপনি যাবেন না। শুনুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করলেন? সাহাবী বলছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা সরল রেখা টানলেন, সোজা টান। সরল রেখা বুঝেন তো? আপনারা খেয়াল করে দেখবেন, এক বিন্দু হইতে আরেক বিন্দু পর্যন্ত সোজা যে টান দেওয়া হয় ওটাকে বলা হয় সরল রেখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা একটা টান দিলেন। এরপর করলেন কি? ওয়াখাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, তারপরে এই সরল রেখার ডানে বামে আরে কয়েকটা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে সরল রেখার উপরে তার আঙ্গুলি রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুলি রাখলেন আর বললেন, হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার সোজা সরল পথ, ফাত্তাবিউহু, এটারই ইত্তেবা করো, এটারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা এই পথ বাদ দিয়ে আঁকাবাঁকা ডানে বামে যে পথ আছে সেইগুলিতে তোমরা অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে আল্লাহর যে পথ, জান্নাতের যে মহাসড়ক, তার থেকে তোমাদেরকে ছিটকে ফেলে দেবে। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে সোজা দেখছো, এই সরল পথ হলো আমার পথ, এটা আল্লাহর পথ, এটাই জান্নাতে নিয়ে যাবে। আর ডানে বামে যে পথগুলি দেখছো, প্রত্যেকটি পথের মাথায় একজন করে শয়তান বসে আছে এবং সে মানুষকে বিভ্রান্ত করার জন্য ডাকতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, শুনে রাখো, ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর খ্রিস্টানরা একটু বাড়িয়ে 72 দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার এই উম্মতেরা একটু বাড়িয়ে গিয়ে 73 দলে বিভক্ত হবে। দলাদলি হবে, দলাদলি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, 73 দলের ভিতরে 72 দলই জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতে যাবে। সাহাবাদের আগ্রহ, ওই নাজাত প্রাপ্ত দল, ওই মুক্তিপ্রাপ্ত দল, একটি দল যারা জান্নাতে যাবে, এরা কারা? এরা কারা? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন দলের নাম নিলেন না, একটা ফর্মুলা বলে দিলেন, এটা আজ্ঞা বলে দিলেন, একটা সূত্র বলে দিলেন। ওই সূত্রে তুমি অঙ্ক করো, তোমার রেজাল্ট মিলবে, তুমি ওই পথ পেয়ে যাবে। সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি আল ইয়াউমা ওয়া আসহাবি, আজকে
আমি এবং আমার সাহাবাগণ, আজকে আমি এবং আমার সাহাবাগণ যে সরল পথের উপরে আছি, ওই পথের উপরে যেই লোক চলবে সেই লোক ওই একমাত্র দল জান্নাতি দল হবে, নাজাতি দল হবে। এবার বুঝতে পেরেছেন আপনাকে কোন দল এখতিয়ার করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেছেন? যারা আল্লাহ ও আল্লাহ রসুলের পথের বাহিরে যায় তাদের আমল কি আল্লাহ কবুল করবেন? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে অন্য কোনো তরিকা মেনে চলবে, ফালাই ইউকবালা মিনহু, কশ্চিনকালেও কোনো দিনও অসম্ভব আল্লাহ ওই আমল গ্রহণ করবেন না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে কোথায় যাবে? ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়বে। এটা বলেছেন কে? আল্লাহ। এরপরে আবার আল্লাহ আরেক আয়াতে বলেছেন, কি বলেছেন? বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলবো, আল্লাহই প্রশ্ন করছেন, আমি কি তোমাদেরকে বলবো ওই সমস্ত লোকদের সম্পর্কে যারা তাদের জীবনে যত আমল করেছে সব আমল ধ্বংস করে দিয়েছে, আমল নষ্ট করে দিয়েছে, ক্ষতিগ্রস্ত, আমলের দিক থেকে মিসকিন, আমলের দিক থেকে মিসকিন, অসহায়, ওদের কথা বলবো? তারা কারা? আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ায় মেহনত করেছে, আমল করেছে, দুনিয়ায় আমল করেছে, কিন্তু আমলটা আমি আল্লাহ যেভাবে চেয়েছি আমার রসুলের তরিকায় হয় নাই। তারা মনে করছে আমরা খুব ভালো কাজ করলাম। আল্লাহ বলেন, আমলের দিক থেকে সবচেয়ে মিসকিন হলো এই লোক যার একটা আমলও আল্লাহ কবুল করবেন না, দুনিয়ার সমস্ত ইবাদত তার মূল্যহীন হয়ে যাবে। অপর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যে মানুষের ভিতরে দুইটা দোষ পাওয়া যাবে, দুইটা দোষ আল্লাহ বলছেন। এক, যেই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উল্টা যাবে, সুন্নতের উল্টা যাবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানবে না, হাদিস থাকলেও হাদিস মানবে না, হাদিস থাকলেও বিভিন্ন যুক্তি দিয়ে হাদিসকে অস্বীকার করার চেষ্টা করবে অথবা পাশ কেটে যাওয়ার চেষ্টা করবে, হাদিসকে মানবে না। এই কাজ, এই একটি অপরাধ। আরেকটা অপরাধ কি? ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবাদের যে পথ, মুমিনদের যে পথ, সাহাবারা যেভাবে অনুসরণ করেছেন ওই পথ সে মানবে না। তাহলে বলা গেল আল্লাহ বলছেন যে রসুলের উল্টা যাবে, সাহাবাদের বুঝের উল্টা যাবে। কখন? দলিল পাওয়ার পরে। দলিল তার কাছে আসছে, কোরআনের আয়াত আছে, রসুলের হাদিস আছে, সাহাবাদের আমল আছে, সাহাবাদের ব্যাখ্যা আছে, সব কিছু তার সামনে পাওয়ার পরেও যেই লোক রসুলের উল্টা চলবে এবং সাহাবাদের পথের উল্টা চলবে, আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চায় আমি সেদিকে যেতে দেই। মানবা না আমি আল্লাহকে? ঠিক আছে। মানবা না আমার নবীকে? ঠিক আছে। মানবা না আমার নবীর সাহাবীদেরকে? ঠিক আছে। কোনটা মানতে চাও? কোনটা মানতে চাও? তোমার মনকে, তোমার সমাজকে, তোমার দেশকে, তোমার দোষকে, তোমার গুরুকে, তোমার ঠাকুরকে, তোমার দেবতাকে, তুমি যাকেই মানতে চাও, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যাও যাও
আমার কথা যখন মানবা না, রসুলের কথা যখন মানবা না, বাঁকা পথে যেতে চাও, যাও। পরিণাম কি? পরিণাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা নুসলিহি জাহান্নাম। একদিন যখন আমার কাছে আসবে, সেই দিন আমি ধরে ধরে জাহান্নামে পৌঁছায়া দেব। ওয়াসাআত মাসীরা, আর ফিরে যাওয়ার জায়গা হিসাবে সবচেয়ে খারাপ জায়গা হলো জাহান্নাম। সবচেয়ে খারাপ জায়গা হলো জাহান্নাম। জাহান্নাম থেকে মানুষ পালাবার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যতবার পালাবার চেষ্টা করবে, উঈদু ফিহা, আবার ফেরেশতারা ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। আর বলা হবে, যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, তোমরা সেই জাহান্নামের আযাব টেস্ট করো, দেখো মজা কি, যে জাহান্নামকে তোমরা অস্বীকার করতে। অতএব স্পষ্ট হয়ে গেল আমাদেরকে কি করতে হবে, যে যেই লোক দলিল প্রমাণ আসার পরেও দলিল প্রমাণ বাদ দিয়ে বাঁকা পথে চলবে, সেই লোক সম্পর্কে আল্লাহ বলছেন আমি চলতে দেব। যেহেতু সে ওটাই বেছে নিয়েছে, আমি ওটা চলতে দেব, কিন্তু আখিরাতে আসলে আমার কাছে আমি তাকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে মারাত্মক বিষয়। আপনাকে সরল পথ পেতে হলে, আপনাকে সহজ সরল নাজাতের পথ পেতে হলে আপনার জন্য একটাই পথ আছে, সেটা হলো আপনার যাবতীয় ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, এবং যাবতীয় ইবাদত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা মতো করতে হবে। যে আমলটা রসুলার তরিকার বাহিরে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোনো আমল করে যে আমলটা আমি মুহাম্মদের কোনো সমর্থন নাই, অর্থাৎ মুহাম্মদী নবুয়তিশীল পড়ে নাই, আল্লাহর নবী থেকে পারমিশন নাই, আল্লাহ নবী বলেন ফাহুয়া রাদ্দুন, ওই আমলটা আপনার ছুঁড়ে ফেলা হবে, ওই আমলটা গ্রহণ করা হবে না। কিয়ামতের মাঠে এক লোকেরা উঠবে, এই আমল মানুষকে, ইবাদত মানুষকে জান্নাতে নেবে, জান্নাতে যাওয়ার ওসিলা। কারণ দয়া তো আল্লাহ করবেন, আল্লাহর দয়ায় জান্নাতে যেতে হবে। ওসিলা হলো আমল। এই আমল ওসিলা করে একদল জান্নাতে যাবে, আবার আরেক দল আমলের কারণে জাহান্নামে যাবে। আমলের কারণে জাহান্নামে যাবে। আপনারা 30তম পারায় সূরা আল গাশিয়া পড়েছেন, সেখানে আল্লাহ কি বলছেন, আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়া। এমন একদল মুমিন মুসলিম নামদারি মানুষ কিয়ামতের মাঠে উঠবে, যারা এত ইবাদত করেছে, তাদের নামাজের রাকাত সংখ্যা গণে শেষ করা যাবে না, তাদের তসবিহ দানা গণে শেষ করা যাবে না, এত ইবাদত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিলাতুন নাসিবা, ইবাদত করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে, মানে ইবাদতের ছাপ তার চেহারার ভিতরে, এত ইবাদত করেছে, কিন্তু ইবাদতটা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় নাই, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হয় নাই। দুটি শর্তের এখানে মিলন ঘটে নাই, কোনো একটির অভাব। হয়তোবা আল্লাহকে পাওয়ার জন্য করেছে, রসুলের তরিকায় হয় নাই, অথবা রসুলের তরিকায় হয়েছে, আল্লাহকে পাওয়ার জন্য করে নাই, দুটির মিল হয় নাই। আল্লাহ বলেন, এই মানুষগুলির আমলগুলি তাদের গলার কাটা হবে। এই আমলগুলি তাদের গলার কাটা হবে। কি হবে? তাসলা নারান হামিয়া। এই আমল তাদেরকে জ্বলন্ত আগুনে পৌঁছিয়ে দেবে। বোঝা গেল? আমল করেও একদল জাহান্নামে যাবে। বুঝতে পেরেছেন? আমল করেও একদল জাহান্নামে যাবে, আর আরেক দল আমল করে জান্নাতে যাবে। আমল से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी।
ये खाक फितरत में न नारी है ना नूरी। আমল দ্বারা জান্নাত তো জাহান্নাম। সুতরাং আপনাকে আপনার ঈমান ঠিক করতে হবে, আপনার আকীদা ঠিক করতে হবে, আপনি শিরক মুক্ত তৌহিদের উপরে বিশ্বাস করতে হবে, আপনি কুফর মুক্ত ঈমান আপনার থাকতে হবে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন, তার প্রত্যেকটি কথা যেগুলি অথেন্টিক প্রমাণিত, তারই কথা, তার নামে বানানো না, তারই কথা, সেইগুলির প্রতি ঈমান আনতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কেউ বিশ্বাস করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি হাদিসকে অস্বীকার করে, হাদিসটা রাসূলের প্রমাণিত হয়, এটা রাসূলের হাদিস, এটাকে যদি অস্বীকার করে, রসুলকে বিশ্বাস করিলেও সেই লোক আর ইমানদার থাকবে না রসুলের একটা হাদিসকে অস্বীকার করার কারণে। অনুরূপ আল্লাহকে মানি, কোরআনকে মানি, কোরআনের ছোট্ট একটি সূরাকে যদি কেউ অস্বীকার করে, কোরআনের একটি আয়াতকে যদি অস্বীকার করে, হাজারবার যদি বলে আমি আল্লাহর গোলাম, হাজারবার যদি বলে আমি মুমিন, হাজারবার যদি বলে আমি কোরআনের অনুসারী, তবুও সে কাফের, যেহেতু সে আল্লাহর একটি আয়াতকে অস্বীকার করেছে। অনুরূপভাবে আমি বলতে চাই শেষে, আপনার আমার জীবনে সীমাবদ্ধতা আছে, আমরা দুর্বল, আল্লাহর দরবারে আমাদের আমল দিয়ে আমরা দাবি করতে পারবো না যে আমরা আমাদের আমলের বিনিময়ে জান্নাতে যাব। একটি হাদিস মনে পড়ে গেল, তাই প্রাসঙ্গিকভাবে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে কিয়ামতের মাঠে বলবেন, যাও তোমার একটি গুণকে পুঁজি করে আমি তোমাকে মাফ করে দিলাম, জান্নাতে দিয়ে দিলাম, যাও। তো লোকটা বলবে, জীবনে কত ইবাদত করেছি, কত নামাজ পড়েছি, রোজা রেখেছি, কত কিছু করেছি, আল্লাহ একটাও নিলেন না, হিসাবের ভিতরে নিলেন একটাকে আল্লাহ পুঁজি করে আমাকে মাফ করে দিলেন। তখন বান্দা উৎসুক হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ ওই কোন গুণ যেটা আপনার খুব পছন্দ হইল আর এটাকে পুঁজি করে আপনি আমাকে মাফ করে দিলেন, আমি একটু জানবার চাই। তখন আল্লাহ বলবেন যে আমি জেনেছি, আন্নাকা তা'লামু আন্না লাকা রাব্বুন, তুমি এই বিশ্বাস করতে যে তোমার একজন রব আছেন, তিনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারেন না, তাই তুমি ক্ষমার জন্য এর দুয়ারে সের দুয়ারে দৌড়াও নাই, আমাকেই ডেকেছো, কাজেই এটাকেই পুঁজি করে আমি তোমার সব মাফ করে দিয়ে জান্নাত দান করে দিলাম। এবার ঈমানের মূল্য বুঝেন, ঈমানের মূল্যটা একটু বুঝেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মূল্যটা আপনাকে আগেই বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আমল না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনবেন না, আপনার জন্য সুপারিশ করবেন না, সুপারিশের পাত্র হতে হবে। বুখারী ও মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সুযোগ দিয়েছেন, তারা যা চাইবেন তাদেরকে আল্লাহ দিয়ে দেবেন, কারণ তারা আল্লাহর বান্দা, পছন্দের বান্দা। তো আল্লাহ নবী বলেন, ও কুল্লু নবিয়্যিন ইস্তা'জালু দাওয়াতাহুম, প্রত্যেক নবী তাদের নিজ নিজ পাওনা দুনিয়াতে চেয়ে নিয়েছেন, সবাই নিয়ে ফেলেছেন, কিন্তু আমাদের নবী বলছেন, ইন্নী ইখতাবাইতু দাওয়াতি, আমি আমার পাওনা যেটা আল্লাহ আমাকে দিয়েছিলেন, চাও মুহাম্মদ দেব, আমি সেই পাওনাটা ইখতাবাইতু লুকিয়ে রেখে দিয়েছি, চাই নাই, লুকিয়ে রেখে দিয়েছি, চাই নাই। কি করব? যেদিন কারো চাওয়ার থাকবে না, সেই দিন আমি এই লাস্ট হাতিয়ারটা ব্যবহার করব। কাদের জন্য? শাফাআতি লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার জন্য না, উম্মতের জন্য কিয়ামতের দিনে শাফাআত করব বলে রেখে দিয়েছি। কত উম্মত দরদি নবী, আবার চিন্তা করেন,
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন ওই হাদিসের শেষে? আপনি বলবেন যে আমি তো উম্মতে মুহাম্মদী, তাই না? কিন্তু আপনি তরিকা মানবেন যার তার তরিকা মানবেন, আর বলবেন আমি উম্মতে মুহাম্মদী। রসুলের হাদিস মতো আমল করবেন না, বলবেন উম্মতে মুহাম্মদী। হ্যাঁ, দরগায় দুর্গায় মাথা ঠুকাইবেন আর বলবেন আপনি উম্মতে মুহাম্মদী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআ। ইনশাআল্লাহ আমার এই শুফাত আমার উম্মতের ওই লোক পাবে যেই লোক মারা গেছে, মৃত্যুবরণ করেছে, জীবনে কোনোদিন শিরক করে নাই। বোঝা গেল মুশরিকের পক্ষে নবী দাঁড়াবেন না। সুতরাং আপনাকে হিসাব করতে হবে আপনি নিজে কি করেছেন। আপনার ওই হাদিসটাই তো মনে আছে, আপনারা বারবার শুনেছেন যে একদল লোক হাউজে কাউসারের কাছের দিকে যাবে, যাদের চেহারা জ্বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এরা আমার উম্মত, এরা নামাজি মানুষ। কাছে যখন আসবে তখন পর্দা দিয়ে দেওয়া হবে, আল্লাহ নবীর কাছে ঢুকতে দেওয়া হবে না, ব্যারিকেড সৃষ্টি করে দেওয়া হবে। তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করবেন কেন, এরা তো আমার উম্মত, আসতে দেওয়া হলো না কেন, আসতে দেওয়া হলো না কেন? তখন ফেরেশতারা বলবেন হে নবী ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, এরা তো আপনার উম্মত, তবে এরা যে কাজটা করেছে সেই কাজটা কি জানেন? আপনি চলে আসার পরে আপনার এই দিন যে আমানত রেখে এসেছিলেন ওর ভিতরে তারা প্লাস মাইনাস করেছে, ওই দিনের ভিতরে তারা ইচ্ছা করে কিছু বাড়াইছে, তাদের মন মতো কিছু কমাইছে, এই মাতবরিটা তারা করছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? আমারই তো উম্মত, মাতবরি করলে না হয় একটু করছেই, দাও না হাউজে কাউসারের পানি পান করাই করতে দাও। নো, ওই সময়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রহমতের নবী, দয়ার নবী, বিশ্ব নবী, ওই সময়ে বলবেন সুহকান সুহকা, দূর হও হতভাগারা, ভেগে যাও ভেগে যাও। মান গায়্যারা বাদি, যারা তোমরা আমার চলে আসার পরে আমার সুন্নতে হাত দিয়েছো, আমার সুন্নতকে যারা বিগড়াইছো, তোমাদের মন মতো ইবাদত করেছো, ভাগো দূর হও। সেদিন কিন্তু আর হাউজে কাউসারের পানি নসিব হবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাউজে কাউসারের পানি যার একবার নসিব হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাউজে কাউসারের পানি সম্পর্কে বলছেন, ও সাহাবারা হাউজে কাউসারের পানিটা কি জানো? আবিয়াযু মিনাল লাবান, দুধের চেয়ে অধিক সাদা হবে। ও আহলা মিনাল আসল, মধুর চেয়ে অধিক মিষ্টি হবে। যে খিজান, যে বাটি দিয়ে আপনার যে পেয়ালা দিয়ে পান করতে দেওয়া হবে, এই পেয়ালার দাম হবে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু তার চেয়ে ওই পেয়ালার দাম উত্তম হবে। আমার উম্মতের যেই লোক এক পেয়ালা পানি পান করবে, এক ডুব পানি পান করবে, 50,000 বৎসর পার হয়ে যাবে, তার আর পিপাসা লাগবে না। অতএব সেই পথে যেতে গেলে সরল পথ আপনাকে খুঁজতে হবে। নাজাতের সরল পথ কোরআন ও সুন্নাহের পথ, আল্লাহর নবীর রেখে যাওয়া পথ, সাহাবাদের পথ, এটাই মানতে হবে, এর বাহিরে নয়। যে কোনো আমল করবেন যাচাই বাছাই করে আমল করবেন। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা? তখন আপনি বলবেন আমি তো শিক্ষিত না। প্রশ্ন আসতে পারবে, মার্জিন টাইম, এটুকু বলে শেষ করছি যে প্রশ্ন আসতে পারে, আপনি বলবেন আমি তো শিক্ষিত না, আমি কোরআন হাদিস বুঝি না, আমি আলেম ওলামারে জিজ্ঞাসা করেই চলি, সুতরাং হেরা তো আমার এইভাবে চালায় তাই আমি চলি, আমার কি দোষ, আমার কি দোষ? এটারও সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। একদিন এক বেদুইন যাযাবর অশিক্ষিত মানুষ আল্লাহ নবীর কাছে আসছে। নবীর কাছে এসে বলতেছে, ভাষা জানে না, লেখাপড়া জানে না, গ্রামের মানুষ যাযাবর, বুঝে, এই নবী, এ মুহাম্মদ, তোমাকে কে সৃষ্টি করেছে? তোমাকে কে সৃষ্টি করেছে? এই আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে। বলে বলে বলতেছে, ওই আল্লাহর নামে কসম করে জিজ্ঞাসা করছি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহর নামে কসম করে জিজ্ঞাসা করছি যে আল্লাহ এই 7 আসমান তৈরি করেছেন। ওই আল্লাহর নামে কসম করে জিজ্ঞাসা করছি যে আল্লাহ 7 জমিন সৃষ্টি করেছেন।
আল্লাহু বাআসাক, সেই আল্লাহ কি আপনাকে নবী করে পাঠাইছেন? এটা আমারে বলেন। চিন্তা করছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার প্রশ্ন অনুযায়ী জবাব দিচ্ছেন, ওই আল্লাহর কসম যেই আল্লাহ আমাকে সৃষ্টি করিয়াছেন, ওই আল্লাহর কসম যেই আল্লাহ 7 আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহর কসম করে বলছি সেই আল্লাহই আমাকে রসুল করে পাঠিয়েছেন। তখন বেদুইন বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করে ফেলল। বুঝতে পেরেছেন? আপনি ঠেকে যাবেন, তখন বলবেন এটা হাদিসে আছে কিনা বলেন। বুঝতে পারেন না, হাদিস যাচাই করতে পারেন নাই, দেখেন আমি সাধারণ মানুষ, আমি আল্লাহর নামে হলফ দিয়ে আপনাকে জিজ্ঞাসা করছি, আল্লাহর নামে হলফ দিয়ে জিজ্ঞাসা করছি, আপনি কসম করে বলেন যে এটাই রসুলের হাদিস, এটাই সঠিক আমল, তাহলে আপনি বাঁচতে পারবেন। নতুবা এই গড্ডালিকায় গা বাসিয়ে দিয়ে, শ্রুতে গা বাসিয়ে দিয়ে, ভেলা বাসিয়ে দিয়ে আপনি নাজাত পাবেন, এটা অসম্ভব। আল্লাহ আমাদেরকে সরল পথের পথিক করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম আর-রাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد, সবাই মনে মনে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم انصرنا برحمتك يا أرحم الراحمين. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم اغفر لنا وارحمنا يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أكرم الأكرمين. আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দাও, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দাও, সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দাও। আল্লাহ বিভ্রান্তিকর সকল পথ হতে আমাদেরকে তুমি হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন। ওয়া